হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি পুষ্পিতা, আমার ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ব্লগটি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি সকাল 6টার সময়। তো এদিকে দেখো সূর্য মামা এতটাই রোদ করেছিল, মনে হচ্ছিল সকাল 8টা। এদিকে ব্রাশ করে নিয়েছিলাম, আর বেশ রোদটা কিন্তু আজ অনেক ভোর থেকেই করেছে, প্রায় 5:30 থেকে রোদ হয়েছিল। তো সকালে সমস্ত কাজ সেরে একদম বাগানে চান সেরে একবারে চলে এলাম ঠাকুর ঘরে। আর এদিকে ঠাকুর ঘরে প্রণাম করে নিচ্ছে, কারণ আজকের পুজোটা কিন্তু আমি করব না, বাবাই করবে। আর আমার পুজো করতে গেলে এখন অনেকটাই দেরি হয়ে এখন ঘড়ির কাঁটায় ঠিক 6:30 বাজে। তো আজকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এদিকে বাবা পুজো করে নিচ্ছিল, আমি কিন্তু চলে এসেছি। যেহেতু সকালবেলায় আজ অনেকটা দেরি হয়ে গেছিলো, মেয়ের খাবারটা বসাতে হবে, তো সেই কারণে এদিকে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। তো এদিকে চা বসাবো আর একদিকে মেয়ের জন্য খাবার বসাবো। মেয়ের খাবার বলতে গেলে আমাদেরও খাবারটা একসাথেই দিয়ে দিই, তো সেই কারণে এদিকে খাবারটা বসিয়ে দেবো। আর এদিকে সকাল থেকে না, সত্যি কথা বলতে গেলে উঠে ঘুম যেন চোখ থেকে ছাড়তেই চায় না। তাও যেন না উঠলেই না, সংসারের তো কাজ আছেই পড়ে। আর এদিকে ছোটো একটা বাচ্চা মেয়ে, সব সামলাতে হয়। আর এমনিতেও কিন্তু মা বাবা থাকাতেও আমার অনেকটা কাজই থাকে ওর, যে সেই কাজগুলো ওর করতে হয়। তো সেই কারণে সকালবেলায় ভোর ভোর উঠতে হয়। আর এদিকে না উঠলে কোনো কাজ তাড়াতাড়ি করতে পারি না, কারণ ও যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণে আমার অনেক কাজই হয়ে যায়। তো এদিকে মেয়ের জন্য আমি আলু দিয়ে দিলাম সেদ্ধ করতে, আর এদিকে আমাদের জন্য জলখাবারটাও বসিয়ে দিচ্ছি। বাবা সকালবেলায় মুসুরিটায় জল দিয়ে রেখেছিল, যাতে ভিজলে পরে অনেকক্ষণ বেশ নরম হয়ে যায়। আর 2টো সিটি দিলে প্রায় বলতে গেলে সত্যি কথা সেদ্ধও হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমাদেরও খাবারটা বসিয়ে দিলাম আর ওরও খাবারটা এদিকে বসিয়ে দিলাম। তো এদিকে সিটি রাত্রেবেলায় ছোলা বাদাম আর কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম। ছোলা বাদাম খাওয়াটা কিন্তু আমি এই প্রথম থেকে করছি না, আমি বিয়ের পর থেকেই খেতাম। তো যাই হোক, মাঝে একটা বছর পুরো বন্ধই হয়ে গেছে বলতে গেলে। মেয়ে যখন পেটে ছিল তখন কিন্তু খেয়েছিলাম, আর এই মেয়ে হওয়ার পর থেকে প্রায় একটা বছর হতে এলো, তো সেই কারণে আর এখন খাওয়া হয়নি। আবার সেই নিয়মটা চালু করলাম। আর আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় না খেয়ে থাকি, কিন্তু না খেয়ে থাকতে পারি না, কিন্তু অভ্যাস হয়ে গেছে। কারণ মেয়েকে খাওয়ানো, মেয়ের পটি পরিষ্কার করা, মেয়েকে পরিষ্কার করা, সব কিছু করতে করতে প্রায় আমার 9টা বেজে যায়। তো সেই কারণে আর খাওয়া হয় না। তো এবার থেকে ভেবেছি যে রোজ প্রত্যেক দিন কিন্তু ছোলা বাদামটা ভিজিয়ে রাখবো। তো এদিকে আমি 2টো সিটি পড়ে গেছিলো গ্যাসটাকে কমিয়ে দিয়ে চলে এসলাম বাবাদের ঘরে। আর এদিকে না, মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে বাবাদের ঘরে আসে, কারণ ওর টিভি দেখে। আর এদিকে ওর খেলনাগুলো বাবাদের ঘরে রেখে গেলাম, ও যাতে এসে খেলবে। আর সব কিছু ওর গুছিয়ে রাখতে হয়, যাতে ও এসে কিন্তু এই খেলনাগুলো আগেই খোঁজে। আর এদিকে আমি ছোলা বাদামটা নিয়ে বসে পড়েছিলাম। ও কিন্তু এখনও ঘুমোচ্ছে, যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ কিন্তু যতটুকু পারলাম ততটুকু কাজ সেরে রাখলাম। মেয়ের খাবার অনেকটাই শেষ হয়ে গেছে, তা সেইগুলোকে ঢালবো ভাবছিলাম। আর মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, তাই দেখলাম যতক্ষণ ও ঘুমোচ্ছে ততক্ষণ আমার যতগুলো কাজ ওর চোখের সামনে করা হয় সেগুলো আমি করে নিচ্ছিলাম। কারণ ওকে রেখে না, সত্যি কথা এখন আর কোথাও যেতে পারি না। কারণ যতই 3-4টে মানুষ আমরা থাকি না কেন, চোখের একটু আড়াল হলে এখন নিচে পড়ে আছে খাট থেকে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি ও ঘুমোচ্ছিল বলে আমি এই ঘরে এসে ওর খাবারটা ঢেলে নিচ্ছিলাম। তো আগের দিন রাত্রেবেলায় খাবারটা ঢালা হয়নি, অনেক ভাবলাম পুরোটা শেষ হোক তারপরে ঢালবো। তো এদিকে আমি সেরেল্যাক্স আর দুধটা ঢেলে নিচ্ছিলাম। আর ওকে দেখো, খাপটা দিয়েছিলাম বলে প্যাকেটটা আমি এরকমভাবে রেখেছিলাম, আর ও খাপ নিয়ে খেলছিল বলে খাপটা আর আমাকে দেয়নি। তো সেইভাবেই প্যাকেটটাকে আমি এরকমভাবে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি দুধটাকে ঢেলে নিলাম। আর তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। তো তারপর আমি কিন্তু এইদিকে চলে এসলাম মেয়ের খাবারটা বানাবো, কি বানাবো, তো সেই কারণে সবজিগুলো বের করে নিয়েছিলাম। তো এদিকে কিন্তু আমি গাজর, পটল, পেঁপে নিয়েছিলাম। আর আজকে কিন্তু বাড়িতে কুমড়ো ছিল না, তো সেই কারণে কিন্তু কুমড়োটা আর মেয়ের জন্য দেওয়া হয়নি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সবজিগুলো নিয়ে চলে এসে কাটতে বসে পড়েছিলাম। এদিকে আলু, গাজর, পেঁপে এগুলো দিচ্ছি। তো এইদিকে রাঙা আলুটাও কেটে নিয়েছিলাম, কারণ বিকেলবেলায় ওকে খাওয়াবো, তো সেই কারণে এদিকে আমি সব সবজিটা একবারেই কেটে ধুয়ে নিয়েছিলাম। আর ঘড়ির কাঁটায় ঠিক যখন 8টা মতো বাজে, তখনও দেখছি মেয়ে কিন্তু ঘুম থেকে ওঠেনি। তো যাই হোক, এদিকে দেখো মেয়ে কীরকমভাবে ঘুমিয়ে আছে। তো এই পুরো বিছানাটা ওকেই লাগে। তারপর মেয়েকে কিন্তু এখন থেকে না আমি একটা নতুন খাবার দিচ্ছি, সেটা হচ্ছে চিড়ে। তো চিড়েকে পেস্ট করে খাওয়াচ্ছি, সেই কারণে চিড়েটাকে আগেই বেছে নিচ্ছিলাম, কারণ চিড়ের মধ্যে যেই কুটিগুলো ধানের থাকে সেগুলো কিন্তু খেলে গলায় যাবে। তো সেই কারণেই আমি আগে বেছে নিচ্ছিলাম শুকনোতেই। তারপরে এদিকে
কলপাড়ে চলে গেছিলাম মেয়ের খাবারটা ধুতে, আর এদিকে মেয়ের জলটা রোদে দেবো। আজকে মেয়েকে কিন্তু সাবান মাখিয়ে শ্যাম্পু মাখিয়ে চান করাবো, তো সেই কারণে আজকে অনেকটাই জল লাগবে। আর এদিকে অনেকগুলো বোতল খালি ছিল, তো যাই হোক এই বোতলগুলো দেখলাম ও ঘুমোচ্ছিলো, মাই ভরতো, তা সেই কারণে আমি ভরে নিলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু সত্যি কথা বলতে মানে এতটাই ভালো করেছে, একটু রোদ আর একটু মেঘ, কিন্তু আমাকে যা বলবে বলো গরমের থেকে এই ওয়েদারটা একটু বেশি ভালো লাগে। তো গরমকে সহ্য করে নেবো, কিন্তু রোদকে বৃষ্টিকে কিন্তু একদমই আমার ভালো লাগে না। একটু একটু ঠিক আছে, কিন্তু সারাদিন বৃষ্টি আমাকে হলে কিন্তু একদমই ভালো লাগে না, কাজ করতেও কেন যেন মনে হয় যে এনার্জি আসে না। যাই হোক এদিকে কিন্তু আমি জলের বোতলটা রোদে দিয়ে চলে এলাম, প্রায় 10টা বাজলে আমি তুলে নেবো জলটা। আর এদিকে দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, অর্ধেক জলের বোতল ভরা হয়েছিল, বাকিটা রেখে দিলাম পরে ভরবো বলে। এদিকে মেয়ের মুখটাকে ভালো করে, তো ঘড়ির কাঁটায় এখন প্রায় 8টা 20 বাজে, এতক্ষণে ঘুম ভাঙলো। তো সকালবেলা একবার উঠেছিল তখন 6টা 10 মতো বাজে, তো তারপর ঘুমিয়ে গেছিলো, এতক্ষণে উঠলো। চলো ওকে খাইয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মেয়েকে একটু বসিয়ে দিলাম খেলার জন্য, আর ওর খেলনাপাতি দেখে ও তো খুবই খুশি। আর ওর খেলনাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে ও কিন্তু একটা ছোট ছোট খেলনা নেই, সব বড় খেলনা, কারণ ও খুব মুখে দেয়, যেটা পায় সেটাই মুখে দেয়, তো সেই কারণে ওকে সব বড় বড় খেলনাগুলোই দিই, আর সব কিছু ছোটো থাকলে সেগুলোকে ফেলে দিই। আর এদিকে দেখো ওকে খাইয়ে দিয়েছিলাম, খেতে খেতে ওর দুষ্টুমিটা তোমরা দেখো যে ও কী পরিমাণে ওর খাওয়ার সময় যে এতটা মানে ও জ্বালায়, মানে বলার বাইরে, কতটা ধৈর্য ধরে আমাকে ওকে খাওয়াতে হয়। যাই হোক এদিকে আমি খাইয়ে দিয়ে চলে এসলাম বিছানাটা গোটাতে। বাসি বিছানা পড়েছিল, প্রায় এখন 9টা মতো বাজে। এদিকে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ও তো দেখলে তোমরা ঘুমিয়েছিল। আর সকালবেলা সত্যি কথা বলতে গেলে বাসি বিছানাটা আমার প্রায় 9টা থেকে 9:30 মতো এরকম হয়ে যায় গোছাতে, কিছু করার নেই, ছোটো ছেলে থাকলে তো এরকমই হবে। আর এদিকে কিন্তু ভাতের জলটা ভরে নিয়েছিলাম, কারণ বৃষ্টি আসার মনে হচ্ছিলো সম্ভাবনা বেশি, কারণ মেঘ লেগেছিলো প্রচণ্ড আবার, তো সেই কারণে এদিকে ভাতের জলটা ভরে নিলাম। আর দিনকে আমি কিছু নতুন নাইটি সেগুলোকে ঘরের মধ্যে মেশিনে সেলাই করে খাটো করে নিয়েছিলাম। আর এদিকে ভাবলাম যে আজকে রোদ উঠেছে, তো সেগুলোকে মানে একদম কেচে নিই, কারণ রোদ দেখে ভালো মানে কাপড় না কাচতে খুব ইচ্ছে করে। তো যাই হোক এদিকে রোদ দেখে তো কাপড়গুলো কেচে নিলাম, কিন্তু সূর্য মামা মাথার উপর থাকলে মেঘ কিন্তু ঠিক লেগেছে। এদিকে কিন্তু প্রচণ্ড মনে হচ্ছিলো বৃষ্টি আসবে। তো যাই হোক এদিকে আমার কাঁচা হওয়ার পর আমি ছাদে সেগুলোকে মেলে দিয়ে চলে আসবো। এদিকে মেয়ে গাড়ির মধ্যে হিসি করে দিয়েছিল, তো সেই কারণে এদিকে আমি গাড়িটাকে রোদে দিয়ে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এই গাড়িটা না এই কদিন হলো নামিয়েছি ওকে চাপাবার জন্য, তো যাই হোক এদিকে ও ভয় করছে। আর এদিকে দেখো কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছিলো, আমি মুড়ি খেয়ে নিলাম। আর মা ওকে নিয়েছিল বলে আমি মায়ের কাজগুলো যেগুলো ছিল চাল দেওয়া, এদিকে সবজি মা কেটে নিয়েছিল, তো সেগুলো একটু হাতে হাতে করে দিয়েছিলাম। সব কিছুটাই তো পারি না, আর রান্না করতে গেলে সত্যি কথা বলতে আমি প্রায় রান্না করি না, তো এই হাতে হাতে ছোটো ছোটো কাজগুলোই আমি করে দিই। তো যাই হোক এদিকে আমার সবজি দেওয়া হয়ে গেছিলো, আর মেয়ে তো ঠাকুমার কাছে ছিল, তো সেই কারণে আমি বৃষ্টি হবে বলে আমি বাসনগুলোকে ধুয়ে নিলাম। আর যেমন বলা তেমন কাজ, এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছিলো, তার মধ্যে আমি যেগুলো ভিজেছিল সেগুলোকে এই নিচের মধ্যে জল ঝরতে দিলাম। তারপর মেয়ের জলটা প্রায় 10:30টা মতো বাজে, এদিকে দেখলাম অনেকটাই তো বেশ গরম হয়ে গেছিলো, তো সেই কারণে জলটাকে তুলে নিয়ে চলে এসেছিলাম। তারপরে এদিকে এসেছিলাম আমি রান্নাটা বসাবার জন্য। তো যাই হোক আজকে কিন্তু লাউ আলু আর এদিকে মুসুরির ডাল দিয়ে করব বলে সেই কারণে এদিকে বসিয়ে দিলাম। আর মেয়ের জন্য এদিকে সব আনাজ দিয়ে দিয়েছিলাম, আর আমাদের জন্য আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। তারপর না মেয়ের প্রচণ্ড ঘুম এসেছিলো, তাই ওকে ঘুম পাড়াতে নিয়ে এলাম, কারণ ও তো অনেকটা সকালে উঠেছে প্রায় 8টার সময়। আর ওই জন্য দেখো কেমন খিচিবিচি করছে, তাই ওকে ঘুম পাড়াতে নিয়ে চলে এলাম। এখন একটুখানি না ঘুমালে ও কিন্তু সারাটা দিন এখন জ্বালাবে। তো যাই হোক ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো। এদিকে ও ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বালিশ দিয়ে দিলাম চারিদিকে, কারণ ও ঘুম থেকে উঠে এখন প্রায় নেমে আসার চেষ্টা করে। তো যাই হোক এদিকে ওকে বালিশ দিয়ে আমি ঘুম পাড়িয়ে চলে এলাম। আর খাবারটা প্রায় সেদ্ধ হয়ে গেছিলো, আর পটল ভাজাটা এদিকে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে না আমি তারপর দেখলাম কোনো কাজ আছে কিনা, তো যাই হোক আমার অনেকগুলো কাজ ছিল, তো ও ঘুমোচ্ছিলো দেখে আমার সব কাপড় জামা কাপড় ছিল সেগুলোকে আমি গুছিয়ে নিয়েছিলাম যতক্ষণে আমার কাজগুলো হয়ে যায় ও ঘুমোতে ঘুমোতে। তো যাই হোক এদিকে আমার সমস্ত কাজ প্রায় হয়ে গেছিলো, আর মেয়ের বাস্কেটটাতেও আমি সমস্ত জামা কাপড় গুছিয়ে একবারে রেখে দিলাম ভালো করে। আর আমার এই পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে রাখতে সত্যি কথা বলতে গুছিয়ে ভালো লাগে। গুছিয়ে জিনিস রাখলে পরে মনে হয় সব জিনিসটাই একদম সুন্দর লাগে, আর সব কিছুটা হাতের মধ্যে পাওয়া যায়।
তাড়াতাড়ির মাঝে। তো যাই হোক, এদিকে দেখো মেয়ের জামা কাপড়ের বাস্কেটটা আমি ভালো করে গুছিয়ে রেখে দিলাম। কাপড় গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি পটল ভাজাটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো পটল ভাজাটাও প্রায় হয়ে এসছে। তারপরে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আগে মেয়ের জন্য তুলে রেখে তারপর এদিকে আমাদের জন্য জিরে ফোড়ন দিয়ে ছুঁকে নিলাম। এরকমভাবে লাউ ডাল করে খেলে নাকি বলে খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে আমার শাশুড়ি মায়ের পছন্দের খাবার, তো সেই কারণে এদিকে আমি করলাম সেই পছন্দের খাবারটা। যাই হোক, এদিকে দেখো খেতে বসে পড়েছি। মেয়েকে খাইয়ে দিয়েছিলাম চাটনি আর ডাল, আলু সেদ্ধ আর দেখো পটল ভাজা। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি বাসনটা নিয়ে চলে এসেছিলাম। প্রায় এখন ঘড়ি কাটায় 2:45 মতো বাজে। আর এইদিকে দেখো ভাত খেতে খেতে প্রায় 2:45 মতো বেজে গেছে। 11:30 সময় ঘুম পাড়িয়েছিলাম, 1টার সময় উঠেছে। এখন ঘুমাবে না, এখন আর ঘুমাবে না, ঠিক 4টে বাজবে, ঠিক তখনই ঘুমাবে। আজকে একটু ঘুমটা ওলট পালট হয়ে গেল। আর এখন 2:45 মতো বাজছে। তো চলো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, তোমরা সাবধানে থেকো।